বিশ্বাস করেন গাজীপুরকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করার টাইম চলে আসছে। পানি পাওয়া যাচ্ছে না, তো দর কষাকষি করে এসেছিলাম যে 150 কোটি করে দেন, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে যে আগে কেবল সরকারকে টাকা দেওয়া হইতো, আমরা সরকারের সাথে এনজিওরাও যাতে করতে পারে কাজটা, এটা করে এসেছি। কারণ এখন কৃষক কার্ড দেয়া হবে, এই যে ফ্যামিলি কার্ড দেয়া হবে, এটা তো মাত্র তো জিনিসটা শুরু হলো, সিস্টেমটা তো এখনো ইভলভ করেনি। আবার শুনতেছি নদী ভাঙন, তো আগেই বললাম রিক্সা তুলে দেন, এখনই রিক্সা তুলে দেন, ব্যাটারি চালিত রিক্সা তুলে দেন। তো তুলতে পারলে তো সরকারগুলো তুলেই দিত। এটার পিছনে কিছু ছোট ছোট রাজনীতিক অর্থনীতি আছে, সেটা অন্য কথা, কিন্তু কথা হচ্ছে এই মানুষের আপনাকে একটা বিকল্প কর্মসংস্থান দিতে হবে। আপনি তাকে যদি গ্রামে ফেরত নেন, তাহলে আপনি কৃষি কাজে লাগান, তাহলে কৃষি জমির আপনি ঠিক মতন কৃষি পণ্যের দাম দেবেন। আপনি কৃষি পণ্যের দাম দেবেন না, সে নদী ভাঙ্গনের শিকার জেগে ওঠা চরে তাকে আপনি ভূমি ব্যবস্থাপনা দেবেন না, সে এসে শখ করে ঢাকার বস্তিতে থাকে না, বা খুলনার বস্তিতে থাকে না, বা চট্টগ্রামের বস্তিতে থাকে না। এইটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার হয়ে যেতে হবে। আমি আমার লুকিং ফরওয়ার্ড আমি বলবো, আমি যখন পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করলাম তখন আমাকে বলা হলো এই পলিসি, আমার সামনে আর পলিসি আইনেন না, এই যে এতগুলো পলিসি হয়েছে আমাকে খালি একটু বলেন যে কোন পলিসির বেসিসে আপনারা কি কাজগুলো করেছেন, যে পলিসিগুলো আছে এগুলোর বাস্তবায়নগুলো শুরু করেন। সেই মোতাবেক জলবায়ু পরিবর্তন আজকের সাথে জন্য প্রাসঙ্গিক বলে বলছি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন জেলাতে 3টা ছোট ছোট, আমরা তো 15 কোটি বেশি দিতে পারি না, প্রকল্প দিয়ে এসেছিলাম যে ওই এলাকার মানুষ জানি পানি সাপ্লাই পায়। সৌদি দূতাবাসে একটা প্রকল্প দেয়া আছে রেইন ওয়াটার হারভেস্টিং এ, 37 কোটি টাকাই লাগে। এটা তো পরিকল্পনা কমিশন, আমাদের সরকার নিজেরাই পারে, সরকার শুরু করুক কাজটা। ডিস্যালিনেশনের একটা কাজ সরকার শুরু করুক উপকূলীয় এলাকাতে, এনজিওরা ছোট ছোট স্কেলে করছে। কত মেগা প্রজেক্ট হয়, এগুলো একটু মেগা স্কেলে করা যায় না? এগুলোও তো মেগা স্কেলে করা যায়। এগুলো হচ্ছে আমাদের অভিযোজন কৌশল, এবং আমরা থিওরি শিখতে শিখতে মোটামুটি এক জীবন পার করে দিয়ে আসছি। এবার ওই যে প্রকল্পটার কথা বললাম 37 কোটি টাকা, পরিকল্পনা কমিশনের উনি এখানে আছেন, উনি বেশ কিছু প্রকল্প করেছেন বলে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে একটু কথা বলে দেখেন। দ্যাট প্রজেক্ট ইজ নাও পেন্ডিং উইথ দ্য সৌদি এম্বাসি। এবার একটু কথা বলি, আমাকে কৃষি জমি সুরক্ষার জন্য যে আইনটা করা হয়নি এখন, বাট খসড়ার তালিকায় রাখা আছে, এইটা খসড়ার তালিকায় রাখা উচিত ছিল না, এটা পাশ হয়ে যাওয়া উচিত ছিল। কারণ করোনার সময় আপনি দেখবেন যে মানুষ খুবই অস্থির হয়ে যায়, সরকারগুলো তৎকালীন সরকার অস্থির হয়ে গেছে যে ধান কাটার লোক কেমন করে পাবো। কারণ মানুষকে যদি আপনি খাওয়া দেন না, মানুষের আপাত রাগটা কম থাকে। এখন কৃষি জমি যদি এভাবে করে আমরা হারাতে থাকি, তামাক যতই লাভজনক হোক না কেন, আমার মানুষ তামাক খেয়ে বাঁচবে না, ভাত খেয়ে বাঁচবে, সবজি খেয়ে বাঁচবে। হ্যাঁ, এবং অভিযোজনের আরেকটা বড় কৌশল হবে কিন্তু আমাদের কৃষি, কোনটা আমরা করব কোনটা করব। আপনি কি বরেন্দ্র এলাকায় একই রকম করে ধান লাগাবেন? এটা কি সম্ভব? বরেন্দ্র এলাকার 2টা জায়গাতে বাধ্য হয়ে আমরা এবার পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছি। বিশ্বাস করেন গাজীপুরকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করার টাইম চলে আসছে। কারণ হচ্ছে এই পরিমাণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করা হয়েছে, এখানে কিন্তু তথ্য উপাত্ত আছে, কিন্তু ঘোষণা করে কতগুলো সুরক্ষা বলা হয়েছে এই করা যাবে না, তখন ওখান থেকে বলো তাহলে আমরা এবছর চাষাবাদ করবো কেমন করে, আমাদেরকে যদি ডিপ টিউবওয়েল না লাগাতে দেয়। ডিপ টিউবওয়েলেও কিন্তু পানি ওঠে না, এটা প্রমাণ দিচ্ছি। মনে আছে কয়দিন আগে 2টা বাচ্চা ওই ডিপ টিউবওয়েল অনেক গভীরে পড়ে মারা গেল, কারণ পানি পাওয়া যাচ্ছে না। তো তাহলে বরেন্দ্র এলাকায় আমার কি চাষ করব? এইটা তো আমাকে উদ্যোগ নিয়ে এখন থেকে শুরু করে 10 বছরের মধ্যে এই ট্রানজিশনে চলে যেতে হবে। আরেকটা হচ্ছে যে বিনিয়োগ, আমরা যদি কয়েকটা কার্যকরী কাজ করতে পারি, সরকারি স্কেলে কয়েকটা ডিস্যালিনেশন প্রকল্প করতে পারি, সরকারি উদ্যোগে কয়েকটা রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি, পার্বত্য অঞ্চলে সেগুন গাছটা সরিয়ে দিয়ে যদি আমরা পানি শোষণ করে না বরং রিচার্জ করে এমন গাছ লাগাতে পারি, কয়েকটা জলবায়ু পরিবর্তন প্রকল্পে কিছু দৃষ্টান্ত সৃষ্টি করতে পারি, আমার মনে হয় প্রতি বছর জলবায়ু পরিবর্তন কনফারেন্সে কি খালি একটাই কথা, টাকা দেন, নিউ অ্যান্ড এডিশনাল বাজেট দিবেন বলছিলেন, দেন। আচ্ছা ওরা টাকা দিল না, বা যা দিল তা পর্যাপ্ত না, বা এক্সিস্টিং গ্র্যান্টকেই ক্লাইমেট গ্র্যান্ট বানিয়ে দিল, আপনার দেশের লোককে তো আপনাকে বাঁচাইতে হবে, সেটা আপনি কেমন করে করবেন?
কাজে আমার মনে হয় জলবায়ু পরিবর্তনে সরকারকে ইনভেস্ট করতে হবে। বাংলাদেশের বায়ুর মান কোনোদিনও উন্নত হবে না আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন। আপনাকে ইস্টার্ন রিফাইনারির ক্যাপাসিটি ইউরো 2 থেকে ইউরো 6 এ নিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ইনভেস্ট দেয়ার। সেখানে আপনি দাতা খুঁজবেন না, দাতারা এই সমস্ত জায়গায় পয়সা দেয় না, আপনার নিজের ইনভেস্টমেন্ট থেকে করতে হবে। ফলে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে 100 কোটি করে টাকা দেয়। দর কষাকষি করে এসেছিলাম যে 150 কোটি করে দেন, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে যে আগে কেবল সরকারকে টাকা দেওয়া হইতো, আমরা সরকারের সাথে এনজিওরাও যাতে করতে পারে কাজটা, এটা করে এসছি। কারণ সরকারের আমলাতন্ত্রের যে অবস্থা, তাতে 15 কোটি টাকার দিকে তাদের খুব একটা আগ্রহ থাকার কথা না। এবং আমরা বলে এসেছিলাম যে যেটুকু 15 কোটি করে টাকা দেয়, তো যে 80% আমরা দেই অভিযোজনে আর 20% দেই প্রশমনে। মানে যেই সরকারি সংস্থারই কি বলে সোলার লাইট লাগানোর দরকার পড়ে, সেই এখান থেকে এসে টাকা নেয়। ওদিকে আমার পার্বত্য এলাকার লোকেরা পানি পায় না, ওদিকে আমার সাতক্ষীরা দাকব পানি পায় না, এটা তো হবে না। ফলে 20% আমরা বিদেশে গিয়ে বলি যে আমাদের অভিযোজনে বেশি দাও, প্রশমনে কম দাও। এইখানেও আমাদের একই কাজ করতে হবে, এবং কতগুলো ভালো ভালো দৃষ্টান্ত আমাদেরকে সৃষ্টি করতে হবে। যদি 150 কোটি হয়, তাহলে এই যে আপনারা যারা কাজ করছেন, আপনারা এবং সরকারের রেলিভেন্ট সংস্থা মিলে কোনোভাবেই কিন্তু এনজিওরা আবেদন করতে পারছে না, সরকারকেই আবেদন করতে হবে। কিন্তু বাস্তবায়নের দায়িত্বটা এনজিও নিয়ে নিতে পারে। তাহলে ওই জটিলতা যেটা আছে আমলাতন্ত্রে, সেটাকে এড়িয়ে আমরা কাজ করতে পারি। কারণ অনেক প্রকল্প দেখা যাচ্ছে 3 বছরের জন্য দেয়, 5 বছর 7 বছর চলে যায়, স্পেশাল পারমিশনে চলতে থাকে, কিন্তু কাজ আর হচ্ছে না। কোঅর্ডিনেশন যেখানেই আপনি করতে বলবেন সরকারি সিস্টেম, সেখানেই সামহাউ কোলাপস করে যায়। যদি কোঅর্ডিনেশনের প্রয়োজন থাকে, এই ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে যদি আপনাদের মতন সংস্থাগুলি এগিয়ে আসে, আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ হবে। আমার দ্বিতীয় সাজেশনটা হবে যে স্থানীয় সরকারের জন্য আলাদা বরাদ্দ দেওয়া উচিত। স্থানীয় সরকারের জন্য জলবায়ুর ক্ষেত্রে আলাদা বরাদ্দ দেওয়া উচিত। স্থানীয় সরকারই তো পারে বড় বড় এনজিও যারা ডিস্যালিনেশন প্রকল্প করছে, রেইন ওয়াটার হারভেস্টিং করছে, তাদের সাথে মিলে মিলে এই কাজগুলো করে ফেলতে। এটা কিন্তু অনেক কয়টা পুকুরও আইডেন্টিফিকেশন করা হয়েছে খুলনাতে। মানে আমরা নিজেরাই যখন একনেকে ছিলাম, আবার একটা প্রকল্প আসলো যে খুলনা শহরের পানি দিতে হবে, 2টা জায়গাতে পানি পাওয়া যায় না, আরো ডিপ টিউবওয়েল লাগাইতে হবে। তখন আমরা বললাম যে এটা এখন কিছু করার নাই আমাদের, কিন্তু এটার তো একটা সমাধান হইতে হবে। কাজে আমরা একটা রেইন ওয়াটার হারভেস্টিং খুলনা সিটি কর্পোরেশন কেন করতে পারবে না? এটা না করতে পারার আমি কোনো কারণ দেখছি না। আর 3 নাম্বার হচ্ছে যে জলবায়ু কারণে যারা বাস্তুচ্যুত হচ্ছে, তাদেরকে চিহ্নিত করাটা জরুরি। এই যে এখন কৃষক কার্ড দেয়া হবে, এই যে ফ্যামিলি কার্ড দেয়া হবে, এটা তো মাত্র তো জিনিসটা শুরু হলো, সিস্টেমটা তো এখনো ইভলভ করেনি। কাজেই আশা করি কার্যকর হবে, শুভকামনা থাকবে। কিন্তু এই প্রক্রিয়াতে জলবায়ুর কারণে যারা বাস্তুচ্যুত, আমার চুনতিতে যে 5000 একর বেদখল করে আছে, তাদেরকে সেখানে যদি ইনক্লুড করা যায়, তাহলে সরকারের যে 25 কোটি গাছ লাগানো, আমি সেখানে গাছও আনতে পারি, গ্রামবনও ফেরত আনতে পারি, এই লোকগুলো আইডেন্টিফাইড হয়ে সুরক্ষাও পেতে পারে। তো এই যে কৃষক কার্ড বলা হচ্ছে, এই যে ফ্যামিলি কার্ড বলা হচ্ছে, এই প্রক্রিয়াতে জলবায়ুর কারণে যারা বাস্তুচ্যুত, তাদের জন্য যদি একটা আলাদা ক্যাটাগরি রাখা যায়, তাহলে কিন্তু কিছু সংবেদনশীল পরিবেশগত এলাকাও আমরা ফেরত আনতে পারি। এবং বিশ্ব পরিমণ্ডলে যখন আমরা গিয়ে বিদেশে বলবো যে আমাদের তোমরা অভিযোজনে টাকা বাড়াও, তখন তারা বলবে তোমরা বাড়িয়েছ, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরাও বাড়িয়েছি। 100 কোটি টাকার যে বরাদ্দ পরিবেশ মন্ত্রণালয়ে দেয়া হয়, ইট ইজ নাথিং। এটা অবশ্যই বাড়ানো দরকার, ক্রমান্বয়ে বাড়ানো দরকার, এবং এইখানে অবশ্যই সরকারের সাথে এনজিও বিশেষজ্ঞরা কাজ করে করে যেন প্রকল্প বাস্তবায়ন করতে পারে, সেটা দরকার। সো আমার 3টা কথা ছিল আমার রিকমেন্ডেশন। একটা হচ্ছে যে আমাদের এই খাতে বিনিয়োগ অবশ্যই বাড়াতে হবে। 2 হচ্ছে স্থানীয় সরকারকে আমাদেরকে ক্ষমতায়িত করতে হবে। 3 হচ্ছে যেই কার্ডগুলো দেয়া হচ্ছে, সেখানে জলবায়ু বাস্তুচ্যুত যারা আছেন, তাদেরকে যদি আলাদা ক্যাটেগরাইজ করে অ্যাড্রেস করা হয়, আমার মনে হয় আমরা কার্যকর কিছু ফল দেখাতে পারবো।